সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন, ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলতে চাই সংযমী রোজাদারের অসংযমী পণ্যমূল্য। এ বিষয়ে কথা বলবার জন্যে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর প্রফেসর আবু ইউসুফ খান। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এছাড়াও আমাদের সাথে যোগ দিয়েছেন, স্টুডিওতে নয় বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বিশিষ্ট চিকিৎসক এবং সেই সাথে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অনারেবল চেয়ারম্যান ডক্টর প্রফেসর মতিয়ার রহমান। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও স্বাগত। স্যার, আপনি নিশ্চয়ই জানেন আজকে আমরা কথা বলতে চাই রোজাও রাখছি, আবার অসংযমী হচ্ছে পণ্য মূল্য বাড়াতে গিয়ে আমাদের কোনো দায় দায়িত্ব থাকছে না। আসলে কী করলে রোজা হবে না হবে, সব মিলিয়েই আপনার কাছে আসবো। আমরা একটু শুরুটা করতে চাই আবু ইউসুফ খান আপনার সাথে। কি বলবেন আজকের নির্বাচিত বিষয়ের উপরে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি আপনি টপিকস নিয়েছেন সেখানে, যে আসলে রোজা মানুষকে সংযম শিক্ষা দেয়, কিন্তু আমরা অন্যান্য কাজের ক্ষেত্রে অসংযমী হয়ে যাই। যেমন একজন রোজাদার, তার যে কার্যক্রমগুলো আছে, সাহরি থেকে একবার রোজা ইফতার পর্যন্ত, সবটাই কিন্তু তাকে সংযমী শেখায়। যেমন বলা হয়েছে যে আসলে মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত হলো ঠিকই, কিন্তু সে মিথ্যা বলে, মিথ্যা কাজ করে, মিথ্যার সাথে সংশ্লিষ্ট আচরণ করে, এইগুলো করলে এই রোজার কোনো গুরুত্ব নেই। আসলে রোজা মানুষকে সংযম শেখায়। এই সংযম শেখার উদ্দেশ্য তার কর্মক্ষেত্রে যদি সংযমটা তার বিস্তার হয়। যিনি ব্যবসায়ী হবে, সে অবশ্যই তার পণ্য বিক্রির ক্ষেত্রে সে সংযমী হবে, চেষ্টা করবে যে রোজা দ্বারা যেন কষ্ট না হয়, জন্য এখানে আরও দাম কমিয়ে রাখার জন্য। কিন্তু আমাদের দেশে তা দেখি, আসলে রোজাদার রোজা রেখেছেন ঠিকই, কিন্তু পণ্য ভেজাল দিচ্ছে, পণ্যে সেখানে দাম আরও বিভিন্ন ধরনের ভেজাল, বিভিন্ন ধরনের সমস্যা তারা করতেছে সেখানে। আসলে রোজায় যে সংযমটা ছিল, এটার উদ্দেশ্য ছিল তার জীবনের বাকি সমস্ত কাজের মধ্যে সংযমের জন্য প্রভাবটা পড়ে, কিন্তু আমরা দেখতেছি ভিন্ন। এর মূল কারণ হতে পারে এটা, যে রোজার যে মূল একটা থিম ছিল, মূল যে টার্গেট ছিল ব্যক্তিকে তৈরি করা, সংশোধন করা এবং তার মধ্যে তাকওয়ার গুণ আসা, সেইটাকে আমরা পিছনে পড়ে গেছি। মানুষের কাছে তাকওয়ার গুণ যদি থাকে, এটাই মূলত তাকে সংযমের দিকে নিয়ে যায়। যখন মানুষের কাছে আল্লাহর ভয় থাকে, তখন সে চিন্তা করবে যে আমার প্রতিটা কাজ যেন এমন হয় যে কাজটা আমি আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবেই করতে। আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আমরা একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রোজা আসলে কোন কোন উপাদান রোজা কবুলের ক্ষেত্রে সহায়ক হয়, বা সিয়াম কবুলের শর্তই বা কি, যদি ছোট করে বলতেন। দেখুন, যে একজন ব্যক্তি, আমরা যে এই রমজান মাসে এখন রোজা থাকছি, আমরা চাই, সকলেই চাই আল্লাহর কাছে এই রোজা সিয়ামটা কবুল হোক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক। কিন্তু এই রোজা গ্রহণযোগ্য হতে গেলে কি কি শর্ত লাগবে সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে, কি শর্তগুলো পূরণ করতে হবে। রোজাদার যদি তার পণ্যের মূল্য অযাচিতভাবে বাড়িয়ে দেয়, মানুষকে কষ্ট দেয়, তাহলে কি তার রোজা কবুল হবে কিনা, এই বিষয়গুলো আমাদের কাছে আসলে পরিষ্কার হওয়া দরকার। প্রত্যেক রোজাদার কাছে এগুলো পরিষ্কার হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এবং কোরআন এবং সুন্নাহ এবং আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে, এর মাধ্যমে যদি আমরা চিন্তা করি, আমরা যদি দেখি, কোরআনের দিকে চোখ দেই, হাদিসের দিকে চোখ দেই, তাহলে আমরা দেখি সিয়াম আল্লাহর কাছে কবুল হতে গেলে 6টি শর্ত পূরণ করতে হবে। সেই 6টি শর্তের এক নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে সামনে থেকে রোজা রাখতে হবে। 2 নম্বর, সিয়ামের উদ্দেশ্য জানতে হবে। 3 নম্বরে, সিয়ামের পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করতে হবে। 4 নম্বর, সিয়ামের অনুষ্ঠানটা সঠিকভাবে পালন করতে হবে। 5 নম্বর, সিয়ামের অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে। এবং 6 নম্বর, সেই শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে হবে। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেছেন। আমার যে সওয়ালোচক যিনি বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ যে ব্যক্তি সিয়াম রেখে অন্যায় কথা এবং অন্যায় কাজ পরিত্যাগ করলো না, তার সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা উপবাস হবে। তাই যে ব্যক্তি
সিয়াম পালন করছে, সংযম পালন করছে, সে যদি এখান থেকে শিক্ষা না নেয় এবং সে যদি অযাচিতভাবে পণ্যের মূল্য বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দেয়, অন্য অন্যায় কাজের মাধ্যমে, কথার মাধ্যমে মানুষের কষ্ট দেয়, তাহলে তো ওর এই সিয়াম তার উপবাস হয়ে যাবে। কাজেই আমাদের সবাইকে কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই সিয়ামের মাস আমরা কষ্ট করে সিয়াম রাখছি, এখান থেকে যদি আমরা নিজেদের শিক্ষা নিয়ে নিজেদের ওইভাবে সংযমী করে না তুলতে পারি এবং সেই অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করতে না পারি, আমাদের পণ্যের দাম, অন্য যে কোনো কাজ আমরা যদি যৌক্তিকভাবে সে কাজগুলো না করতে পারি, তাহলে আমাদের সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। আমরা সংযমী বললে আল্লাহর কাছে আল্লাহ গ্রহণ করবেন না। এ কথাগুলো আমাদের খুব সবাইকে, জানা সকল দরকার। স্যার, রোজাদার। আবার আসবো, আমরা একটা বিরতি নিতে চাই। দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি এবং সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। এই আয়োজনে আজ আমরা কথা বলছি সংযমী রোজাদার, অসংযমী পণ্যমূল্য। স্যার, সারা পৃথিবীতে আমরা দেখা যায় যে ক্রিসমাস ডে বা অন্যান্য কোনো দিবস উপলক্ষে ভিন্ন ধর্মমতাবলম্বী যারা বা অন্য দেশে আমরা একটা কালচার দেখি, এই ধরনের ইভেন্টকে কেন্দ্র করে মূল্য ছাড়ের উৎসব চলে, সবাই ছাড় দেয়। কিন্তু বাংলাদেশে রমজান আসলে দাম বাড়ে, এমনটা হয় কেন? খুবই চমৎকার। এটা আমার কাছেও এটা খুব প্রশ্ন জাগে যে আমিও দেশের বাইরে, আমি মালয়েশিয়া চলে গিয়েছিলাম ঈদের পরপর, দেখলাম যে সব জিনিসের মূল্য কম। আসলে ব্যবসার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা, মানুষের প্রয়োজনটা মেটানো, তার যেন এই ক্ষেত্রে তার লাভ হয় বা সে যেন সে আগায় দিতে পারে। সেক্ষেত্রে যে বিষয়টা আমাদের দেশে করে, মানুষে মনে করে দাম বেশি রাখলেই বোধহয় আমার বেশি লাভ হবে, কিন্তু এটা যে আসলে তার ভুল ধারণা। দাম বেশি রাখলে, দাম কমালে মাল বেশি বিক্রি হবে, প্রোডাকশন নতুন আসবে, নতুন জিনিস আসবে, এই জিনিসটা আসলে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বটাকে না রেখে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী শুধু দাম তো বাড়ায় এটা না, বরং দামের মধ্যে যত খাদ্যে যত ভেজাল, যে একজন রোজাদার মাথায় টুপি আছে, রোজা রেখেছে, সেও ইফতার মধ্যে ভেজাল মেশাচ্ছে, তাহলে তার এই রোজায় কী ফায়দাটা হচ্ছে সেখানে? এজন্য আমাকে যে বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে যে রোজাটা আমি কেন রাখতেছি, এতে আমার কি পরিবর্তন আসা দরকার, সে কী সংযম হওয়া দরকার। এর যদি সে ক্লাসিফিকেশন করে স্তর বাই স্তর এগুলোকে আমল করতে পারে, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে তার দ্বারাতে এই ব্যবসার ক্ষেত্রেও তার সংযমী আসবে, কথাবার্তার ক্ষেত্রেও সংযমী আসবে, সামাজিক কাজের ক্ষেত্রেও সংযমী হবে, মানুষের কাছে যখন কোনো কল্যাণকর কাজ করতে যাবে সেখানেও সে চিন্তা করবে, কোনো কাজ অকল্যাণকর হয়ে যাবে সেটাও কী করবে, চিন্তা করবে। এই জন্য রোজাকে বাস্তবমুখী চিন্তা করে যদি রোজার মূল শিক্ষাটা যারা তাকওয়া, সেটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা সব ক্ষেত্রেই আমরাও কিন্তু কম লাভ দেখি একটু আমরা ডক্টর প্রফেসর মতিউর রহমান স্যারের কাছে আসি। স্যার, আপনার কাছে জানতে চাই যে পারিবারিক শিক্ষা কতটুকুন আছে, সেটা ব্যাপারে বোধহয় একটা একটা কথা হতেই পারে, কিন্তু শিক্ষা ব্যবস্থায় তো ইসলামী, মানে এই যে মৌলিক শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই, এটা তো একটা প্রবলেম আছেই। কিন্তু মসজিদে, ওয়াজ মাহফিলে এগুলো কিন্তু আলোচিত হচ্ছেই, বারবার আলোচিত হচ্ছে। সমস্যাটা আসলে কোন জায়গায়? বাঙালি মুসলমানের মননটা আসলে এরকম কেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে খাদ্যে ভেজাল না, একটা রোজাও ভাঙবে না, কিন্তু পণ্যমূল্য অযাচিতভাবে বাড়িয়ে দেবে, মজুতদারি করবে, ফরমালিন মিশাবে, এমন হয় কেন আসলে? এটার মেইন কারণটা হচ্ছে আসলে আমরা এই সব সিয়াম, সালাত এগুলোর থেকে যে আল্লাহ মানুষ তৈরি করতে চাইছে, যা মানুষ তৈরির প্রোগ্রাম আল্লাহ আমাদের বলছেন, আল কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা এই কল্যাণ কিভাবে করবা? জানা বিষয়, অর্থাৎ ন্যায় কাজগুলো বাস্তবায়ন করবা, অন্যায় কাজ থেকে দূরে সরে থাকবা, প্রতিরোধ করবা। কিন্তু আমরা এই বিষয়টি এই এই ধরনের মানুষ তৈরি করার জন্য আল্লাহ আমাদের এই সিয়াম, সালাত, সিয়াম, হজ, জাকাত ইত্যাদি আমলগুলো দিয়েছেন, আনুষ্ঠানিক আমলগুলো। এগুলোর থেকে যদি আমরা সঠিকভাবে পালন করে শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলেই আমাদের এই সবগুলোতে কল্যাণ আসবে। আমাদের এই একজন সংযমী ব্যক্তি, রোজাদার ব্যক্তি, সে অন্যায়ভাবে জিনিসপত্রের দাম সে বাড়াবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যেন আমরা এই আমলগুলো করতে পারি। আমিন আমিন। আশাকে আপনার কাছে এবার আসি, একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। সেটা হচ্ছে এই নীতি কথাগুলো তো আমরা শুনছি,
তো আসলে আমাদের মূল প্রবলেম হচ্ছে আমাদের মানসিকতা। মানসিকতা মানে কি? আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের মনন বা আমাদের ইচ্ছা শক্তি বা আমাদের ব্যক্তিত্ব, আমাদের নৈতিকতা, আমাদের মূল্যবোধ বা আমাদের পার্সোনালিটি। তো এখন এটার ডেভেলপ করা দরকার। এখন ডেভেলপ করবার ক্ষেত্রে আমাদের দেশে পীর সাহেবরা বলছেন যে তুমি তোমার কল্পকে যদি তুমি সুন্দর করতে চাও তাহলে তুমি জিকির আজকার করো, আল্লাহ স্মরণ করো, সকাল সন্ধ্যা জিকির করো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বিভিন্ন তসবিহ দিচ্ছেন, সেইগুলোর উপরে করতে হবে নাকি অন্য কোনো উপায় আছে সেটা জানবো একটা বিরতির পর। দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। এই আয়োজনে আজ আমরা কথা বলছি সংযমী রোজাদার, অসংযমী ব্যবসা বাণিজ্য বা পণ্যমূল্য, এই সকল বিষয় নিয়ে। তো মুমিন নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছুই, সবাই বলছে যে অন্তঃকরণ ঠিক করা দরকার। অন্তঃকরণটা আসলে ঠিক হবে কি করে? পীর সাহেবরা বলছেন সকাল সন্ধ্যা জিকির করতে হবে। খুবই চমৎকার ব্যাপারটা। এটা একটা গ্রুপ আছে আমাদের দেশে যে আমার দিল ঠিক আছে, সব ঠিক আছে। আসলে হাদিসটা হচ্ছে ইদা সলহত আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলহত সলহল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কালব। এই কাল্বটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা বাকি কাজগুলো সুন্দর হবে। কম্পিউটারে যে প্রসেসর যেটা আছে এটা যদি পরিষ্কার থাকে, ঠিকমতো কাজ করে, তাহলে সব সে আউটপুট দিতে পারে। তাহলে আমাদের এই অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই মূলত এই রমজানের রোজার সাধনা। কারণ রোজাতে আল্লাহ বলছেন তাকওয়া, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ রসুল বলছেন তাকওয়া হলো এখানে, আসলে প্রসেসরটা এখানেই। তো এটা যদি তাকওয়ার গুণান্বিত আমরা করতে পারি, পীর সাহেবের ওই কথায় নয়, অন্য কোনো বক্তার কথায় নয় বা আমার কথায় নয়, কোরআনের কথায় যদি আমরা রোজা রেখে লাআল্লাকুম তাত্তাকুন এই তাকওয়ারও যদি অর্জন করতে পারি, তাহলে সব ঠিক হয়ে দেব। কারণ কোনো একটা কাজ করতে গেলেই তার প্রশ্ন জাগবে যে এই কাজটাকে বৈধ কি বৈধ না, যদি বৈধ হয় কীভাবে করতে হয়, কার থেকে সেটা গ্রহণ করবো, অবৈধ হলে টোটাল এটা অফ। তো এই যে প্রশ্নটা তার এনে জাগার মতো যে তার কল্প যেটা আছে, এটাকে যে যত বেশি তাকওয়ার গুণান্বিত করতে পারবে, তার আমল, তার কার্যক্রম তত বেশি হবে। এখানে আরেকটা কোরআনের আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসলে অন্তরের শান্তিটা কিন্তু আল্লাহর জিকিরে আসে। এই জিকিরের অর্থ কেউ কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মূলত এই জিকিরের অর্থ হচ্ছে আল কোরআন, কোরআন অধ্যয়ন, কোরআন বুঝা। এই জন্য কোরআনের 55টি নাম আছে আল-ইতকান ফি উলুমিল কোরআনে, প্রত্যেকটা নামের কিন্তু মাহাত্ম্য আছে। জিকির অর্থ কোরআনকে বুঝে শুনে পড়া, কোরআন অনুযায়ী নিজেকে সাজানো। তা যদি হয় তাহলে এগুলো সব ক্ষেত্রে আমাদের সংযম। অথচ জিকিরের একটা একেবারে মৌলিক অর্থই বানানো হয়েছে যে সকাল সন্ধ্যা কিছু শব্দ বারবার বললেই জিকির হবে। এই জায়গাটা বোধহয় আমাদের সংশোধনের প্রয়োজন আছে। আমরা একটু ডক্টর প্রফেসর মতিয়ার রহমান স্যার আপনার কাছে আসতে চাই। স্যার, সবই তো আমরা জানি, কোনটা পাপ কোনটা পুণ্য সব জানবার পরও আমরা কিন্তু বদলাচ্ছি না। এই যে না বদলার পেছনে শয়তান তার মিশন বাস্তবায়ন করছে, আমরা শয়তানের উপর দোহাইও দিচ্ছি। আবার এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে যে কিছুদিন তো জাহান্নামে থাকবো, তারপরে কিছু জেল টেল আল্লাহর কাছে খেটে টেটে তারপরে তো বেহেশতে যাব, এরকম একটা দৃষ্টিভঙ্গি রাখে। আপনি আসলে কেন এমন হয়, আপনি কি ভাবছেন? এই যে দৃষ্টিভঙ্গি, এটা দেখুন, একজন মানুষ যদি এটি ভাবে যে আমি এরকম হলে যত অপরাধী করি না কেন, আমি যত পণ্যমূল্যের দাম বাড়াই, অন্যায়ভাবে আমি প্রফিট করি, মানুষকে কষ্ট দেই, তাহলে তো তার মধ্যে ওই ওই চিন্তাধারাটাই বেশি মজবুত হবে যে আমি যা করি না কেন আমি তো বেরিয়ে আসবই। কাজে আমাদের এর কারণেই আমরা দেখা যায় আমাদের আমাদের বিশ্বে অনেক যে দুর্নীতি, অন্যায়, ভেজাল, এই যে পণ্যমূল্য অযাচিতভাবে বাড়ানো, এর একটা প্রধান কারণেই। তাহলে আমরা যদি এই বিষয়টি নিয়ে আমাদের খুব ভালোভাবে চিন্তা করতে হবে, আমাদের বুঝতে হবে, আমরা যদি কোরআন হাদিস ভালো করে পর্যালোচনা করি এবং দেখি, সেখানে আমরা ভিন্ন তথ্য পাবো। আমরা যদি সঠিকভাবে সেগুলো বুঝে নেই, তাহলে এইরকম অবস্থা আমাদের হবে না। আর যে কথাটা আমরা বললে, আপনি একটু আগেই যেটা বললেন যে কল পরিষ্কার করা, আসলে কল পরিষ্কার, কল মানে হচ্ছে অন্তর, মন। এই মনটা থাকে আমাদের ব্রেনের সম্মুখ অংশে এখানে। তাহলে এই ব্রেনটা পরিষ্কার করতে গেলে আমাদের করতে হবে, আমরা যদি না বুঝে খালি জিকির করি আল্লাহু আকবার সুবহানাল্লাহ, না বুঝে এর অর্থটাও আমরা জানি না, এই জিকির করলে কি আমাদের মন পরিষ্কার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাফসু ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা।
যে ব্যক্তি মনটাকে পরিষ্কার করলো, উৎকর্ষিত করলো, সে সফলকাম হবে। আর যে মনটাকে অবদমিত করলো, সে ব্যর্থ হবে। অর্থাৎ আমাদের যে কলবটা, সেটাকে যদি আমরা পরিষ্কার করতে পারি, উৎকর্ষিত করতে পারি, সে উৎকর্ষিত আমরা কিভাবে করব? সত্য জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, অন্য যে কোনো সত্য বিষয় দিয়ে যদি এটাকে আমরা উৎকর্ষিত করি এবং সেই মন দিয়ে যদি আমরা চলি, আমাদের কাজকর্ম কিভাবে কোনটা করতে হবে ঠিক করি, তাহলেই আমরা নিজেরাও সফল হব, আমরা সমাজকে শান্তিময় করতে পারবো। আর আমরা এই মনটাকে, যেটা সম্মুখ ব্রেনে থাকে, যেটাকে সম্মুখ ব্রেনের আরবি অর্থ হচ্ছে সদর, সদর আরবি কথা সদর, যেটার অর্থ একটা হচ্ছে সম্মুখ ব্রেন। তাহলে এইটাকে যদি আমরা অবদমিত করে ফেলি মিথ্যা কথা, মিথ্যা আচরণ দিয়ে, তাহলে আমরা অবশ্যই নিজেরাও যেমন কলঙ্কিত হব, নিজেরাও যেমন ক্ষতির মধ্যে পড়বো, আমাদের সমাজকেও আমরা ক্ষতির মধ্যে নিয়ে যাব। তাই আমাদের আসলে এই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জানো সব থেকে গরিব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আর যার অর্থ করে টাকা পয়সা নেই সেই সব থেকে গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অনেক সালাত, সিয়াম, যাকাত, হজ নিয়ে পরকালে যাবে এবং তার বিরুদ্ধে অভিযোগ আসতে থাকবে, সে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে অন্যায় করে পণ্যের দাম বাড়িয়েছে, মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে, তার সকল নেকামল গুলো তাদেরকে দেওয়া হবে, অভিযোগকারীদের দেওয়া হবে এবং তাকে আলটিমেটলি জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের এই সকল আমলগুলো করতে হবে খেয়াল রেখে, যে আমরা যেন এর থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদেরকে তৈরি করতে পারি, আমাদের কলটাকে পরিষ্কার করে এমনভাবে আমাদের মানবীয় গুণগুলো তৈরি করতে পারি, যাতে আমরা সমাজের জন্য কল্যাণ হিসাবে সব কাজ করতে পারি, কল্যাণময় কাজগুলো করতে আল্লাহ পারি, তৌফিক অন্যায় দান কাজগুলো করুন, থেকে। আমিন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মোবারকবাদ। যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই, যে একটা কথা বারবার উচ্চারিত হচ্ছে, আমাদের মনোজগৎকে পরিবর্তন করতে হবে। মনোজগৎ আসলে পরিবর্তন হবেটা কী করে? হবার জন্য দরকার মনের ভিতরে ইনফরমেশন, তথ্য দিয়ে সমৃদ্ধ করতে হবে। আমরা দুটো মোবাইল ফোন একই সাইজ দেখতে, একই রকম, উঁচা লম্বা, স্বাস্থ্য, ওজন টোজন সবই একই, কিন্তু একটা অনেক কাজ পারে আর একটা কম কাজ করে। একটার দাম ৮০,০০০, একটার দাম ২০,০০০। কারণটা কি? যেটা ৮০,০০০ ওর ভেতরে অনেক রকম তথ্যে ভরা এবং তার ক্ষমতা প্রচণ্ড রকম, কারণ ওখানে অনেক রকম ইনফরমেশন বা তথ্য বা টেকনোলজি দেওয়া আছে। আর যেটা দাম কম সেখানে দেওয়া নেই। ফলে আপনি যদি জান্নাতের উপযোগী দামি মুসলমান হতে চান, তাহলে আপনি কি করুন? ইনস্টল করুন ইনফরমেশন, বা আপনি ওখানে ডাউনলোড করুন আপনার অন্তরের ভেতরে কোরআন। এই রমজান এসছে আপনার জীবনকে বদলাতে, এই পৃথিবী বদলাতে, সুন্দর এক পৃথিবীর জন্যে। সুতরাং রমজানের মর্যাদা দেয়া হবে তখন যখন আপনি কোরআন নামক তথ্য বা ইনফরমেশন আপনি আপনার কলব বা মনে আপনি দিবেন। দেখা যাবে যে আপনি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি এবং এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।